আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। আজকে আমার হাতে বেশি সময় নেই। আমি অল্প সময়ের ভিতরে অল্প কয়েকটা কথা বলব। যেটা হচ্ছে সময়। দেখুন, সময়ের গুরুত্ব আমরা সকলে বলি। সময়ের গুরুত্ব নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করি। আমি নিজেও সময় মেইনটেইন করার সময় মেইনটেইন না করতে পারলে আমার নিজের ভেতরে একটা খারাপ লাগা কাজ করে। যে আমি কেন পারলাম না? আমি টাইম মতো কেন কাজটা করতে পারলাম না? বা কোথাও একটা আমার যাওয়ার কথা, আমি টাইম মতো কেন যেতে পারলাম না? নিজের ভিতরেই একটা খারাপ লাগা কাজ করে। আমি যেহেতু একাডেমিক থিয়েটারের সঙ্গে যুক্ত, বিভাগে হচ্ছে একাডেমিক থিয়েটার আমাদের সিনিয়রদের একটা পরীক্ষা চলে এবং সেই পরীক্ষায় আমরা অভিনয় করি বা বিভিন্ন আনুষঙ্গিক কাজ করি। সেখানে আমি একটা সেটে রং করছিলাম বিভাগের আমাদের সামনের অংশটায় এবং সেখানে একটা শো শেষ হলো। আমি অবশ্য ওই শোটা দেখতে পারিনি কাজের জন্য। যাই হোক ওই শোটা না দেখার ফলশ্রুতিতে হলো কি, আমি ওখানে কাজ করছি এবং শোটা যখন শেষ হলো, তখন একজন ভদ্র মহিলা তিনি অনেক ভালোভাবেই আমার কাছে বলছিলেন, "এরপর যখন আপনারা এরকম নাটক করবেন, একটু সময় জ্ঞানটা রাখবেন। বা হচ্ছে আপনি টাইমলি একটু নাটকটা রান করার চেষ্টা করবেন।" এটা আরকি তিনি আমাকে বলছিলেন। কারণ আমি ওখানে যেহেতু কাজ করছি, তিনিও হয়তোবা ভেবেছেন যে আমিও কোনো একটা নাটকের অংশ। এবং আমার কাছে মনে হচ্ছে তিনি থিয়েটার বা সাংস্কৃতিক বা একাডেমিক থিয়েটার এসব সম্পর্কে বেশ ভালো ধারণা রাখেন। এবং আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। বাট তার কথা বলার ধরন অনুযায়ী আমার কাছে মনে হলো না, তিনি একাডেমিক থিয়েটার বা something like that এসব সম্পর্কে এই থিয়েটার নিয়ে ভালো ধারণা রাখেন। এবং তিনি বললেন, আ "আপনারা দরকার হলে জানিয়ে দেন আগে যে আমাদের এই কারণে একটু বিলম্ব হচ্ছে। আমরা এই কয়টা থেকে শুরু করব।" কারণ দেখুন, সকলেই তো তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে তারপর কোনো একটা স্থানে আসে, তাই না? এটাও হয়তোবা গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ বা ওই কাজটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, তাই না? অর্থাৎ যে মানুষটা যেকোনো এক জায়গায় সময় দেয়, ওই সময়টা অতি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা বিশেষ করে আমি বলব quote unquote একাডেমিক থিয়েটার। এখন হয়তোবা ভাবছেন আপনি তাহলে থিয়েটার নিয়ে কেন বলছেন না? ভাই, আমি থিয়েটার সম্পর্কে ভালো জানি না। আমার কাছে মনে হয় একাডেমিক থিয়েটারটা টাইমলি একদম চলা উচিত। কারণ আমরা যখন পরীক্ষার পেপারে লিখতে বসি তখন কিন্তু একটা টাইমলি আমাদের পরীক্ষাটা শুরু হয়। তাহলে টাইমলি যদি ওই পরীক্ষাটা শুরু হতে পারে, তাহলে একাডেমিক থিয়েটারে যে নাটকটা রান করছে, যে নাটকটা শো হচ্ছে, সেটা কেন পারবে না? সেটাও তো অ্যাজ এ পার্ট অফ একাডেমিক থিয়েটার, তাই না? সেক্ষেত্রে আমি এখন থেকে যে ব্যক্তিগতভাবে সময়ের গুরুত্ব দেয়া বা হচ্ছে সময় মেইনটেইন করার জন্য আমি যে কাজটি করতে চাচ্ছি যে এখন থেকে আমি সামনে যে কয়টা থিয়েটার দেখবো বা যেকোনো কাজে যাবো, সেটা যদি টাইমলি না হয়, না শুরু হয়, আমি সেটা দেখব না। সেটা হোক অনেক গুরুত্বপূর্ণ কিছু। আমি সেখান থেকে আস্তে চলে যাবো। এটা আমার একটা ব্যক্তিগত ধারণা। আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা কি ভাবেন যে আপনিও আপনার স্থান থেকে যেটা টাইমলি শুরু না হবে, সেটা থেকে একটু নিজেকে সরিয়ে নিবেন? যদি এই নিজেকে সরিয়ে নেন, তাহলে কি আমাদের একাডেমিক থিয়েটার বা সর্বোপরি থিয়েটারটা কি টাইমলি মেইনটেইন হতে পারে? কারণ দেখুন, এখন আপনি তো হয়তোবা বলবেন যে, ইমরান, তুমি যা বলছো এখানে কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় কাজ করে।" হ্যাঁ, আমি মানছি এটা। টেকনিক্যাল বিষয় অনেক আছে থিয়েটারে। এখন আমি তো জানি আমার থিয়েটারে টেকনিক্যাল বিষয় আছে। হ্যাঁ, এটা আমি আগে থাকতেই জানি। তাহলে আমি ওই টেকনিক্যাল বিষয়টা নিয়ে তারপর আমি আমার নাটকের টাইমটা কেন আমি জানাবো না? আমি দরকার হলে ৫ ঘন্টা পরে নাটকটা শুরু করব। আগে থাকতে সেটা আমি যখন প্রচারণা করব, তখন সেটা কেন জানাবো না? এটা। যাই হোক, ওই ভদ্রমহিলা যখন আরকি বলছিলেন, আ আমি তার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছি। কারণ আমাদের একাডেমিক থিয়েটারে আমরা টাইমটা মেইনটেইন করতে পারিনি। সেটা হতে পারে কোনো টেকনিক্যাল একটা ইস্যুর জন্য বা আদার্স সামথিং লাইক দ্যাট, যেকোনো একটা ইস্যুর জন্য হতে পারে। কিন্তু আমাদের উচিত সময়টা মেইনটেইন করা। সেটা শুধুমাত্র আমি থিয়েটারের ক্ষেত্রে বললাম এটা না। বিভিন্ন কাজে এটা আমরা মেইনটেইন করতে পারি। যাই হোক, আজকে আমার বেশি সময় নেই। আমি একদম বাইরে থেকে এসেই এভাবেই শুরু করে দিয়েছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী দিন।